ফার্মগেট মেট্রো স্টেশন থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাহফুজা মোসলেহির সঙ্গে। মোসলেহি, এই মুহূর্তে মেট্রো রেলের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঠিক কখন নাগাদ মেট্রো রেল চলাচল স্বাভাবিক হতে পারে? কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি যে ভোগান্তির কথা বলছিলেন, 9:45-এর পর থেকেই কিন্তু এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আগারগাঁওয়ের পরের যে স্টেশনগুলো আমি বলবো, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, এমনকি মতিঝিল পর্যন্ত কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সবাই একই রকম ভোগান্তিতে আছেন। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে সমাধানের কোনো পথ কিন্তু জানাতে পারেননি। আমি কিছুক্ষণ আগে স্টেশনে যেসব পুলিশ রয়েছেন, দায়িত্বরত যেসব জোনাল ইনচার্জ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে স্পষ্ট করে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সময়ের কথা বলেননি যে সময়টাতে এই মেট্রো রেল চালু হবে। তবে ভোগান্তিতে রয়েছেন এমন অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বারবারই বলছিলেন যে এরকম একটি ঘটনা আসলে হতেই পারে, টেকনিক্যাল সমস্যা হতেই পারে, কিন্তু যেই নোটিশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা আশা করছিলেন বারবারই, সেটি হচ্ছে এরকম এই যে আমরা দেখছি, আপনি ফার্মগেট যে স্টেশনটি দেখছেন সেখানে কিন্তু তালা ঝুলছে। এখানে কিন্তু কোনো সিকিউরিটি গার্ড বা কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্ট মানুষ নেই যারা সংশ্লিষ্টদের পক্ষ থেকে একটি সদুত্তর জানাবেন, যেটি আসলে যারা যাত্রী রয়েছেন তাদের আসার কোনো খবর আনবে। এরকম কোনো খবর কিন্তু আমরা পাচ্ছি না। কেবলই অনিশ্চয়তায় আছেন তারা সময়ের মধ্যে গন্তব্যে যাওয়ার জন্য যেই স্টেশনে এসেছেন সেখান থেকে বারবার তারা হতাশ হচ্ছেন এবং তারা বলছেন যে এটা একেবারেই কর্তৃপক্ষের দায়িত্বহীনতা। টেকনিক্যাল সমস্যা হবে, কিন্তু সেটি জানানোর জন্য যেই নোটিশ টানানোর দরকার ছিল সেটি তো নেই। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি কিছুক্ষণ আগে স্টেশনের ভেতরে গিয়ে যেটি দেখেছি, টিকিট কাউন্টারের বসে থাকা যে ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু বারবারই বলছিলেন যে আমরা চাকরি করে আমরা জানি না কোনো কিছু, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি। এমন একটি উত্তর কিন্তু আমি নিজেও আমার প্রশ্নের পরে এই সংশ্লিষ্ট যিনি রয়েছেন ব্যক্তি তার কাছ থেকে আমি জেনেছি। হতাশ হয়েছেন অনেক যাত্রী, তারা বারবারই বলছেন যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে যাচ্ছেন তাদের কোচিংয়ে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারছেন না। তারা শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্লাস রয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যেসব শিক্ষার্থীরা যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন ফার্মগেট এরিয়ায় এখন এই স্টেশনের নিচে অনেকেই অপেক্ষা করছেন কখন খুলবে, কারণ তারা হঠাৎ করে এই খবরটা পাওয়ার পর যেমন তাদের সময় নষ্ট হচ্ছে, তেমনি তারা বাসে করে যে বিকল্প কোনো ওয়েতে যাবেন বা সিএনজিতে যাবেন সেই পয়সাও তাদের কাছে নেই। তারা একটি নির্দিষ্ট কিছু টাকা হাতে নিয়ে এসেছেন। তারা বারবারই বলছেন আমরা এই মুহূর্তে অসহায়ত্বের মধ্যে আছি। সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে নারী রয়েছেন, যারা শিশু রয়েছেন, যারা রোগী রয়েছেন, তারাও কিন্তু এখানে ভোগান্তিতে পড়েছেন। তারা বারবারই বলছেন যে হাসপাতালে বিভিন্ন পরীক্ষার জন্য বা ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটিও কিন্তু একটি নির্ধারিত সময় বেঁধে দেওয়া ছিল ডাক্তারের পক্ষ থেকে, সেখানেও তারা ব্যর্থ হচ্ছেন। একই সঙ্গে তাদের শরীরের নানান রকম জটিলতাও তৈরি হয়েছে, যারা অপেক্ষমান এখানে রয়েছেন। এরকম অসংখ্য রোগী, অসংখ্য সাধারণ মানুষ এবং শিক্ষার্থীর ভোগান্তি কিন্তু আমরা দেখছি এই মেট্রো রেল স্টেশনের আজকের এই পরিস্থিতির কারণে। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর।